कौना इनका मुख्तार खुदा तुमको बनाया, कौना इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। মানুষ কই যাই রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ কই যাই রে এই মায়ার দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। সবাই বলি মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ির লাগি তুমি করলা কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম এই দুনিয়ায় আসিয়া। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে পোলা পানের প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম এই দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। ও মানুষ কই যাই রে এই দুনিয়া ছাড়িয়া, ও মানুষ কই যাই রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। এ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবী পাগল উম্মতের। লা ইলাহা জোরে লা ইলাহা। আব্বা আম্মা শুইছেন গো যাদের ওই না কবর দেশেতে, আব্বা আম্মা শুইছেন গো যাদের ওই না কবর দেশেতে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আজকের সবার খাতিরে। লা ইলাহা লা ইলাহা
সম্মানিত মুসলমান বন্ধুরা, 25 বছর বয়সে ব্যক্তি বিবাহ করেছে। বোঝার জন্য চেষ্টা করবেন বাবাজি। বিবাহ করার পর 2 বছর পর থেকে যদি যেই ঘরের মধ্যে সন্তান হয় না, ধীরে ধীরে ওই ঘরের মধ্যে কানাঘুষা শুরু হয়, পরিবারের মধ্যে কানাঘুষা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা ভাই ও আমার বাবাজিরা, এখানে যারা আছেন কেউ আমার বাবার মতো, কেউ আছেন আমার সমতুল্য যুবক ভাইদের মতো। আলোচনাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। মালিকের প্রশংসা করতেছি, মালিকের প্রশংসা করতেছি। সম্মানিত মুসলমান বন্ধুরা, যুবক বিবাহ করেছে, 25 বছর বয়স হয়েছে, 27-28 বছর হয়েছে, 3 বছর হয়েছে, সন্তান হয় না। ধীরে ধীরে বয়স বাড়তেছে, বিবাহর সন্তান হয় না, সন্তান হয় না। পরিবারের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে পরিবার থেকে এলাকার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। নয় ছেলের গোপন সমস্যা, আর না হয় মহিলার সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে কানাঘুষা শুরু হয়ে গেছে, এলাকা পর্যায়ে সরে গেছে। ওই যুবক ভাই মালিকের কাছে সাজদা করিয়া মালিককে ডেকে বলেন, ও মালিক, ও আমার প্রভু, আপনি তো আমাকে সবকিছু দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনি আমাকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, কোনো কিছুর অভাব রাখেন নাই। কিন্তু আমার মালিক, আমি পরিপূর্ণ শান্তির মধ্যে নাই একটা জিনিসের কারণে। সম্মানিত মুসলমান বন্ধুরা, 35 বছর 40 বছর যাইতেছে, এক ওয়াক্ত নামাজ কাজা করতেছে না। 45 বছর 50 বছর যাইতেছে, আশা ছেড়ে দিয়েছেন। 50 বছর গেলে তো যৌবন মাটি লেগে যায়। কথা বলেন এই যুবক ভাই, মুরব্বী যারা আছেন, মাটি লেগে যায় না। 50 বছর হয়ে গেছে, 55 বছর হয়ে গেছে, একেবারে আশা ছেড়ে দিয়েছে। কিন্তু মালিক কুরআনের মধ্যে কি বলেছেন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমি মালিকের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহু আকবার বলেন। 60 বছর বয়স হয়ে গেছে, একেবারে আশা ছেড়ে দিয়েছেন। শেষ বছর বা শেষ বয়সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে ব্যক্তিটা আশা ছিল, মালিক, আমি আপনার কাছ থেকে আশাবাদী ছেড়ে দেই নাই, কিন্তু এলাকার মানুষের পীড়াপিড়ির কারণে ব্যক্তিটা মাঝে মাঝে মনক্ষুণ্ণ হয় কিনা? কথা বলেন। যদি জ্বালা একটু থাকে, মানুষে আরো জ্বালা বাড়াইয়া দেয়। কথা বলেন না কেন? ঠিক আছে না? একটু যদি থাকে আরো খুশানিয়া দিয়া বর্তমান জামানে জ্বালা বাড়াইয়া দেয় না। কিন্তু ব্যক্তিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নৈরাশ হয় নাই। 60 বছর বয়স যখন হয়েছে, আসলে মূলত আলোচনার দিকে যাই নাই, শুধুমাত্র কেবলমাত্র মালিকের প্রশংসা করতেছি। কেন কেন মালিককে আপনি মানবেন? আমার মালিক কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। একমাত্র এতটুকু কথাকে বোঝাবার জন্য এই ঘটনা আপনাদের সম্মুখে বলা। 60 বছর বয়স হয়েছে, স্ত্রী হসপিটালের মধ্যে গেছে, হঠাৎ করে সংবাদ দিলেন ডক্টর, ভাই ফোনের মাধ্যমে সংবাদ দিলেন, আপনার ঘরে আমার আল্লাহ তাআলা ফুল ফোটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বয়স কত? 60 বছর। এই সংবাদ পাইয়া তিনি তিনার নিজের মুখের কথা এমন একটা লাভ দিয়েছেন। লাভ নেওয়ার পর তিনি মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। সিজদায় পড়িয়া কান্না করিয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছেন। ভাই, মানব জাতি যখন মালিকের রহমত পায়, মালিকের পক্ষ থেকে নিয়ামত পায়, পরিপূর্ণ নিয়ামত যখন পায়,
তখন বান্দার দিল থেকে আলহামদুলিল্লাহ বের হয়। আল্লাহু আকবার বলেন। ভাই এই যে আমরা মাহফিলের মধ্যে আর সিবেতে বেজার না খুশি, এই যে যুবক ভাইরা আয়োজন করতেছে প্রত্যেক বছর, এই আয়োজন আমরা কি চাই কি চাই না কথা বলেন। সম্মানিত যুবক ভাইরা, শরীরের মধ্যে রক্ত থাকা সত্ত্বেও যতদিন পর্যন্ত রক্ত থাকবে, কুরআন এই ময়দানে 98% মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোরআনের আলোচনা চলবে, কোরআনের তাফসীর চলবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বাধা দিলে মানবো আমরা? কথা বলেন। প্রয়োজনে গান বাদ্য যন্ত্র যা কিছু আছে আমরা কি করব? ব্যঙ্গে চুরমার করে দিব। আপনার এই যে এখানে দেখলাম আপনার কুটুম পাগলার মেলা বন্ধের জন্য আপনার একটা ফেস্টুন লাগাইছে। আপনারা এখানে যারা আছেন এটার পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? এই জায়গার মধ্যে থেকে কঠিন হুঙ্কার দিতে হবে। আপনারা কাকরাজানি ইউনিয়ন যদি আপনারা পাশে দাঁড়ান, পুরা সখীপুরবাসী আপনাদের পাশে দাঁড়াবে। এই শিরকি কাকরা আমরা চাই না, এই শিরকি আয়োজন আমরা চাই না। এই শিরকির কারণে পুরা কাকরাজানি ইউনিয়ন আপনার বদনাম হচ্ছে কিনা কথা বলেন। আমরা চাই কি চাই না এটা বন্ধ করার? আমরা এটা অবশ্যই বন্ধ করব। ভাই আমি শুরুতে বলেছি, এই জায়গা থেকে যদি সওয়াব যদি আপনার কবরে যাইতে পারে, আর ওই মাজার থেকে বন্দামির থেকে শিরকের আকড়া থেকে গুনাহ কি কবরে যাইতে পারে না? কথা বলেন। আপনারা বলতে পারেন হুজুর মনে হয় চেহারা উঠাই খালি রাগারাগি শুরু করে দিছে। আল্লাহর নবী যখন মেম্বারের মধ্যে উঠতেন, উঠার সাথে সাথে তিনার ঘাড়ের রগ ফুলে যাইতেন। হাদিসের কথা বলতেছি, যেই আলেম এই বর্তমান জামানার প্রেক্ষাপট নিয়ে কথা না বলবে, ইসলামী বিরুদ্ধে যেই আইন চলতেছে, ইসলামকে ধ্বংস করার যেই পায়তারা চলতেছে, কুরআনী তাফসীর করতে দিতে চাচ্ছে না। কুরআনী তাফসীর করতে হলে আপনার অনুমতি নিতে হয়, 16 বছর অনুমতি নিতে হচ্ছে। ভাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের কথা চলবে, আল্লাহর জমিনে কোরআনের কথা চলবে, কার কাছে অনুমতি নিতে হবে? কথা বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবেন আপনি, আল্লাহর জমিনে কোরআনের কথা বলবেন আপনি, অনুমতি লাগবে নাকি? আমরা কি চাই না এই কুটুম পাগলার মেলা বন্ধ করতে? আগামী শুক্রবার দিন 3টার সময় মনে হয় ডাকছে। আমি আশা রাখি এখানে যারা ইমানদার প্রিয় ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আপনারা ইমানি, প্রত্যেকের ইমানি দায়িত্ব এটা, প্রত্যেকের ইমানি দায়িত্ব। আজকে যদি আপনি এটাকে বন্ধের পিছনে না যান, এটাকে যদি বন্ধের প্রতি আপনি সামনে নিয়ে যান, মনে রাখবেন কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আপনি শাফায়াত পাইবেন না। এই জন্য ভাই অনেকের রাগারাগি মন খারাপ হতে পারে যে হুজুর উঠাই তো কি যেন শুরু করে দিল না। ভাই আজকে দেখেন ধন্য কাজিরামপুরবাসী, কি ধন্য, কিসের কারণে ধন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কোরআনের আয়াতের আলোচনা হবে, তাফসীরি আলোচনা হবে, বোঝার জন্য চেষ্টা করেন বাবাজি। এই যুব সমাজের উদ্যোগে যেই মাহফিল 8 বছর যাবত করা হইতেছে, ভাই আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এটাই থাকবে। যারা এটাকে প্রতিষ্ঠিত করেছেন, আমার যেই যুবক ভাইরা প্রতিষ্ঠিত করেছেন, আর আপনারা যারা এর পাশে রয়েছেন, মৃত্যুবরণ করলে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে, ও আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, যতদিন পর্যন্ত এই কুরআনী মজবা চলবে, এই জায়গার মধ্যে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসতেছে, এই যে কোরআনের আয়াতের কারিমার তেলাওয়াত হচ্ছে, এই যে আপনার তাফসীরি আলোচনা হচ্ছে, প্রত্যেকটা সওয়াবের বাগি আমার আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা কুরআনী মাহফিলের মধ্যে মজবার মধ্যে আসছি, ভাই তাৎক্ষণিক ফায়দা আপনারা শুনে রাখেন, তাৎক্ষণিক ফায়দার সাথে সাথে ফায়দা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই জায়গার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন ও আমার বান্দা বান্দীরা তোমরা চুপচাপ সহকারে মনোযোগ সহকারে তোমরা আমি রবের কালামে পাকের তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। এর দ্বারা কি ফায়দা, কি ফায়দা? আবার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমাদের উপর রহমতে কামিলা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে আমরা এখানে আসছি, এসে ঠকছি নাকি জিতছি? কথা বলেন। হ্যাঁ, জিতছি না? এটা কি আমরা চাই কি চাই না? কথা বলেন। সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। বিশেষ করে ভাই কুরআনি তাফসীরি আলোচনা হচ্ছে, আপনারা যারা এইভাবে উঠা বসা করতেছেন, দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি ভাই দ্বীনের খাতিরে কুরআনের দরদ নিয়ে কুরআনি মজমায় আমরা বসে যাই ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীম থেকে গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। একে সামনে নিয়ে মুখতাসার কিছু আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটার নাম কি? কুরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে 104 খানা কিতাব আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাবের গুরুত্ব মহত্ব আপনারা একটু বুঝেন যে 104 খানা কিতাব নাজিল করেছেন। আমাদের নবীজির পূর্বে প্রায় লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আমাদের নবীজিকে আমার আল্লাহ তাআলা কি দান করেছেন? কুরআন, কুরআনুল কারীম, কুরআন মাজিদ আমার আল্লাহ তাআলা দান করেছেন। একে বাদ দিলে আমাদের নবীজিকে এই কুরআনে কারীম যদি 104 খানা কিতাব থেকে একটু সাইটে নেওয়ার পর কত খানা থাকে? 103 খানা। আমাদের নবীজির পূর্বে লক্ষাধিক পয়গম্বর নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা 103 খানা কিতাব নাজিল করেছেন। যে এই 103 খানা কিতাবের মধ্যে আপনার যত ইলম, যত জ্ঞান আল্লাহ তাআলা নাজিল করেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, বিশেষ করে 103 খানা কিতাবের মধ্যে যত ইলম আল্লাহ তাআলা নাজিল করেছেন, দান করেছেন, সমস্ত ইলমকে একত্রিত করে, অর্থাৎ সমস্ত 103 খানা কিতাবের ইলমকে একত্রিত করে আল্লাহ তাআলা এই গোটা কালামে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? ক্লিয়ার? 103 খানা কিতাবের মধ্যে যত ইলম নাজিল করেছেন, সমস্ত ইলমকে একত্রিত করে আল্লাহ তাআলা এই কালামে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝুন কত বড় মহত্বের কিতাব, কত বড় আজমতের কালাম। আর এই কালামে পাকের কথা বাংলার জমিনের মধ্যে হয়, আর বেঈমানেরা বাংলার জমিনের মধ্যে বাধা দেয়।
তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম ওইদিকে যাব না। যে এই কালামে পাক এমন একটা মহত্বের কিতাব, আজমতের কিতাব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে এই কালামে পাকের শুরুতেই প্রথম নাম্বার পারা, প্রথম সূরা, দ্বিতীয় নাম্বার সূরা, সূরা ফাতিহার পর যে সূরা সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা, এই সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ তাআলা এই কালামে পাকের কিছু গুরুত্বপূর্ণ এই কালামে পাকের মহত্ব নিয়ে আমার আল্লাহ তাআলা কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন যে একে যে তোমরা বিশ্বাস করবা, এই কালামে পাককে যে তোমরা ভালোবাসবা, মোহাব্বত করবা, কি কারণে করবা এর সাক্ষী আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর যাইতেছে, আপনারা বলেন এই কোরআনে কারিমের একটা জের জবরের ভুল কি কেউ বের করতে পারছে? কথা বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে প্রথম নাম্বার পারার প্রথম নাম্বার সূরা, আপনার সূরা ফাতিহার পর দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ তাআলা আলোচনা করেছেন কোরআন সম্পর্কে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও বন্ধু, এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এমন একটা আজমতের কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করলাম আপনার উপর, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। এর সাক্ষী কে দিয়েছেন? কথা বলেন। আমার আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবের সম্পর্কে আমি আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিয়েছি। আল্লাহু আকবার। এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত বড় আজমতের কিতাব আমি আল্লাহ তাআলা আপনার উপর নাযিল করলাম। ও বন্ধু, আপনি জানেননি এত বড় শাহী কালাম আমি আল্লাহ তাআলা নাযিল করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম এই কালামে পাকের সাথে যার সাথে সম্পর্ক হবে, আমি আল্লাহ তাআলা কালামে পাকের বদলতে আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে দামি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীমের সাথে যেই বস্তুর সাথে সম্পর্ক হবে, যেই বস্তুর সাথে সাক্ষাৎ হবে, আমি আল্লাহ তাআলা ওই বস্তুকে দামি বানাইয়া দিব, ওই বস্তুকে ইজ্জতওয়ালা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, তাহলে এত বড় শাহী কালাম, এই কালামের পরিচয় জানার দরকার আছে না নাই? কথা বলেন। যখন একজন মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়, প্রথমবার আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, এই জায়গার মধ্যে অনেক মানুষ আপনারা রয়েছেন, আমার বাড়ি বড় চওনা, যদি পরিপূর্ণভাবে পরিচয় দেই কারো আত্মীয় লেগে যাব। যদি আত্মীয় হই তখন কিন্তু অন্যরকম একটা মহাব্বত বাড়বে আপনার। আমাকে আপনি চাষটলের মধ্যে নিয়ে যাইবেন, এমনকি আপনি চাইবেন একটু মেহমানদারি করাইতে। কথা বলেন। কিসের কারণে? এটা কিসের কারণে? পরিচয় হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কিসের পরিচয়? কিসের পরিচয়? কিসের পরিচয়? আত্মীয়র পরিচয়, একটু সম্পর্কের পরিচয়, এই কারণে। কথা বলেন ঠিক কিনা? এত বড় শাহী কালাম আমার আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই শাহী কালামের পরিচয় না জানার কারণে আমরা এই কালামে পাকের সাথে সম্পর্ক তৈরি করতেছি না। এই কালামে পাকের সাথে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এই কোরআনে কারীম নিজেই পরিচয় দিচ্ছে
আপনি নিজেই কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন, ও কালাম, ও আল্লাহ, আমার আল্লাহ তাআলার কালামে পাক, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে অবতীর্ণ হইছো, কোথায় থেকে নাজিল হইছো? আল্লাহু আকবার বলেন। সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, এই কালামে পাকের মাধ্যমে আমার আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আপনি এখন তাকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, তোমার নাম কি? প্রথমে যখন সাক্ষাৎ হই আগে আমরা নাম জিজ্ঞাসা করি না? কথা বলেন। নাম জিজ্ঞাসা করি, তোমার নাম কি? আপনি জিজ্ঞাসা করেন, ও কালাম, আপনার নাম কি, তোমার নাম কি? কোরআন নিজেই জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান বন্ধুরা, কোরআন নিজেই জবাব দিচ্ছে, আমার নাম কোরআন মাজিদ। এখন আপনি তাকে প্রশ্ন করেন, তুমি কোথায় থেকে অবতীর্ণ হইছো, কার পক্ষ থেকে এসেছো? আল্লাহু আকবার বলেন। তানজিলাম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কালামে পাক নিজেই জবাব দিবেন, तमाम পৃথিবীর রাজত্বের মালিকের পক্ষ থেকে আমি কোরআন নাযিল হইছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন নিজেই জবাব দিচ্ছেন। বিশেষ করে এই যে এক একটা যে আপনারা অক্ষর শুনতেছেন, শ্রবণ করতেছেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা সাথে সাথে আমলনামার মধ্যে 10 টাকা নেকি দান করতেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা এই কুরআনী মজদার মধ্যে আসতে পেরে ঠকছি না জিতছি? কথা বলেন। এই যে যত কথা বলতেছি, মনে করেন কথার কোনো ফায়দাই নাই, মূল্যই নাই, কিন্তু মুরব্বী যারা আছেন, যারা মস্তিষ্ক আছে, তারা তো বুঝেন যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে সওয়াব দান করেন। পয়গম্বর কি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালাম আমার আল্লাহ তাআলা আমি পয়গম্বরের উপর নাযিল করেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, ইতিপূর্বে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব নাযিল করেছিলেন। কোন কিতাব তেলাওয়াত করলে সওয়াব হইতো, এমন একটা নির্দিষ্ট সওয়াব আমার আল্লাহ তাআলা অন্য কোন নবীদের উপর এই নির্দিষ্ট সওয়াব দেয় নাই। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলা আমি পয়গম্বরের উপর এত বড় শাহী কালাম আমার আল্লাহ তাআলা নাযিল করেছেন, যেই শাহী কালামের বদৌলতে তেলাওয়াত করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, হে আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন তোমরা তেলাওয়াত করবা, যতদিন তেলাওয়াত করবা, তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকটা হরফের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এইটা যখন ঘোষণা করলেন নবীজি, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, কে কার আগে তেলাওয়াত করতে পারে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু মাত্র তেলাওয়াত করতেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। শুধু এই সূরা তেলাওয়াত করতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা এই আমল করার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালামে পাকের এই ছোট্ট একটা সূরা, ছোট সূরা না, সূরা ইখলাস একেবারে ছোট সূরা, এটা তেলাওয়াত করার বদলতে আল্লাহ তাআলা শাহী মসনদ দান করেছেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আপনি কোরআনে কারীমকে আপনি তার বিস্তারিত বর্ণনা এখন শুনতেছেন। কোরআনে কারীমকে আপনি জিজ্ঞাসা করেন, তোমার নাম আমি কি করলাম, জানতে পারলাম। তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছো, কুরআন কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে? কথা বলেন। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছেন।
এখন কোরআনে কারীমকে আপনি জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কোথায়? তোমাকে যখন আমার মালিক সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমার মালিক তোমাকে কোথায় সংরক্ষণ করে রেখেছেন? কুরআন নিজেই জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি কোরআনকে অবতীর্ণ করে আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে কোরআনে কারীমের হাফেজ হয় বাংলাদেশের মধ্যে লক্ষাধিক হাফেজ রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছেন। ভাই হাদিসের মধ্যে আছেন কোরআনে কারীম যাদের সিনার মধ্যে কোরআনে কারীম সংরক্ষণ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সিনাটাকে আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানাইয়া আমার আল্লাহ তাআলা ওই বান্দার সিনার মধ্যে আমার আল্লাহ তাআলা কুরআন নাযিল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন না গুনাহগার যেই ব্যক্তি সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে? কথা বলেন, রাখতে পারে না। মনে থাকে, ইয়াদ থাকে না। তো সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা শেষ দিতেছি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই শুধু তরজমা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপর এই আয়াতে কারিমা নাযিল করে এর আজমত সম্পর্কে বললেন, ইন্না আরুদুনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان। الله أكبر বলেন। ভাই একটু কোরআনের তেলাওয়াত হচ্ছে, বুঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, ও আমার বন্ধু, এত বড় সই কালাম আপনার উপর নাযিল করলাম। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা এই কালামে পাককে আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান প্রত্যাখ্যান করেছেন। এরপর আমি আল্লাহ তাআলা জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন প্রত্যাখ্যান করেছেন। এরপর আমি আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলাম, শক্তিশালী বড় পাহাড় ডেকে বলেছেন, ও মালিক, এত বড় আজমতের কিতাব আমি পাহাড় সংরক্ষণ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হামালাহাল ইনসান, আমার আল্লাহ তাআলা ইনসান জাতি দুর্বল করে বানাইছেন। এই ইনসান জাতির জেহেনের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীম সংরক্ষণ করেছেন। আমার আল্লাহ তাআলা ইনসান জাতির উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই কোরআনের সাথে যার সাথে সম্পর্ক হইছে আল্লাহ তাআলা তাকে দামি বানাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? 12 মাসের মধ্যে 11 মাসের কোনো মূল্য আছে? কথা বলেন। 2 মিনিট। 12 মাসের মধ্যে 11 মাসের কোনো মূল্য আছে? এই যে মাস চলতেছে আপনি 1000 বার সুবহানাল্লাহ বলেন, একবারই সওয়াব হবে। 70 বার কি বাড়াই দিবে নাকি? রমজান মাসে একবার সুবহানাল্লাহর বিনিময়ে 70 একটা নফল ইবাদত করলেন, ফজরের সওয়াব। একটা যদি ফরজ আদায় করেন, একটার বিনিময়ে আমার আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করেন। কিসের মাধ্যমে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কালাম নাযিল করছি ওই মাসকে আমি আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আমি আল্লাহ তাআলা দামি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? যেই রাত্রির মধ্যে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি ওই রাত্রিটাকে আমি আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও দামি বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। কথা বলেন। যেই রাত্রির মধ্যে কোরআন নাযিল হইছে আল্লাহ তাআলা ওই রাত্রিটাকে 1000 মাসের চাইতে সওয়াব। কথা বলেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? এই কথা বলেন, দরকার আছে? এখানে যারা আছেন আমি আশা রাখবো ভাই 60 বছর হইছে, 50 বছর হইছে, কোরআনটা দিনও বুঝতে দেখলেন না যে আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি লিখে রাখছেন। এটা কি সাদা অক্ষর নাকি কালো অক্ষর? কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? কি জবাব দিব আমরা?
এত বড় শাহী আজমতের কালাম আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছেন। এই জন্য আশা রাখবো ভাই 3 মাসও সময় লাগে না, 2 মাসও লাগে না, 5 মাসও লাগবে না। একটু খালি আপনি নিয়ত করবেন, মালিক তুমি কোরআন শিক্ষা না দিয়ে আমাকে কবরে নিও না। এই নিয়ত করবেন তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। নিয়ত করব কি? সকালে হাত উত্তোলন করি, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মালিক আপনার কোরআন প্রিয় এই বান্দাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন।